2005-06 সালের দিকে আমি এরকম একটি খোলা ট্রাকের পিছনে আমি বাইক চালাচ্ছিলাম। তো খোলা ট্রাকটি থেকে বালু উঠতেছিল। তখন আমি সেই ট্রাকটিকে ওভারটেক করতে যাই। তো পথিমধ্যে সেই বালুর এত পরিমাণ বালু এসে আমার চোখে লাগে। তো আমি সেখানে অ্যাক্সিডেন্ট করি। বালু বোঝাই করা একটি ট্রাক যখন তিরপাল দিয়ে না ঢেকে মহাসড়কে চলাচল করে, তখন পিছনে থাকা সকল প্রকার যানবাহন, বিশেষ করে বাইকের জন্য খুবই বিপজ্জনক। আসসালামু আলাইকুম। বাচ্চারা বেকু দিয়ে বালু কাটতেছে বাসাবাড়ির জন্য। কি সুন্দর করে দেখতে পাচ্ছেন। তো একটি সুন্দর আমরা বালু কাটা দেখতেছি এবং আশ্চর্যজনক একটি বিষয় আমরা লক্ষ্য করব। এই বালু কাটা শেষে কি সুন্দর করে সমান করে দিল, দেখেন বালু বড় হয়ে গেল। এখন তারা বালুটাকে সুন্দরভাবে ঢেকে দিচ্ছে, যাতে এই বালুটা গাড়ি চালানোর সময় পরিবেশ দূষণ না করে। আসলে এত ছোট ছোট বাচ্চার মাথায় এত সুন্দর একটি পরিবেশ বান্ধব চিন্তা দেখার মতো। দেখেন তারা কি সুন্দর করে বালুটা ঢেকে দিল। এইভাবে তিরপাল দিয়ে অথবা পলিথিন দিয়ে আমরা বালুগুলো ঢেকে নিব, ইটগুলো ঢেকে নিব। কি সুন্দর তারা ব্রিজের উপরে দিয়ে যে এই যে বিল্ডিং এর কাজ চলতেছে, এখানে বালুগুলা এখন ফালবে। ওয়াও, কি সুন্দর। হ্যাঁ, এখানে বাস্তবে একটি ড্রাম ট্রাকে বালু বোঝাই হচ্ছে, হয়তোবা শহরের কোনো বিল্ডিং এর কাজে অথবা মাটি ভরাটের কাজে তারা যাবে। এগুলা দেখে দেখেই এই ছোট্টমণি বাবুগুলো শিখেছে এবং এদেরকে বুঝিয়ে দিল আসলে কিভাবে বালু বহন করতে হয়। দেখেন এই গাড়িটা বালু ভর্তি, কিন্তু তারা কোনো তিরপাল দিয়ে না ঢেকে তারা কিন্তু চলে গেল। তো আমার সবার কাছে আহ্বান রইল, আসুন আমরা শহর অঞ্চলে মহাসড়কে যেখানেই বালু বহন করব অবশ্যই তিরপাল দিয়ে ঢেকে নিব, তাহলে আমাদের পরিবেশটাকে আমরা রক্ষা করতে পারবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।